আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, বেশ কিছুদিন পর অত্যন্ত আকর্ষণীয় ও চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি টেস্টমোনিয়াল ওপেন করেছি। এটার বিশেষত্ব হলো যে এটা খুব সহজেই মাত্র এক ক্লিকে আপনার যতগুলো স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের টেস্টমোনিয়াল তৈরি হয়ে যাবে। এটা ইংরেজি এবং বাংলা উভয় ভার্সনে আছে। এসএসসি এইচএসসি উভয় পরীক্ষার জন্য এটি তৈরি করেছি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রবেশপত্র রয়েছে এবং সিট টোকেন রয়েছে সেটাও এক ক্লিকে সকল স্টুডেন্টের তৈরি হয়ে যাবে। পাশাপাশি আপনার প্রতিষ্ঠান থেকে যদি কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয় সেই ছাড়পত্রটিও এক ক্লিকে তৈরি করা সম্ভব। সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আশা করি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আপনি যদি এই ফরম্যাটগুলো আমার কাছ থেকে গ্রহণ করেন তাহলে এরকম একটি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম একটি রার ফাইল বা জিপ ফাইল আপনাকে দেওয়া হবে। সেটার চেহারা দেখতে এরকমটা না হলেও হয়তো একটু ভিন্ন রকম হতে পারে। এটা সফটওয়্যারজনিত কারণে এক একটা কম্পিউটারে এক এক রকম দেখায়। প্রথমেই আপনাকে এটা ইমেল থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে জাস্ট এর উপরে রাইট মাউস ক্লিক করবেন এবং এখানে দেখুন এক্সট্রাক্ট হেয়ার, আপনি এটাতে ক্লিক করে এটাকে আনজিপ করে নেবেন। আমি এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করে দিলাম। দেখুন সাথে সাথে এখানে এই যে টেস্টমোনিয়াল নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এনি ক্লাস ইন বাংলা, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনার প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হলে এটা এখানে রয়েছে। এটা বাংলা ভার্সন। এনি ক্লাস ইন ইংলিশ এটা আছে ইংরেজি ভার্সনে। এইচএসসি ইন বাংলা, অর্থাৎ এইচএসসি পাস করে যখন কোনো স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠান থেকে চলে যাবে তাদেরকে একটা প্রশংসাপত্র দিতে হবে বা টেস্টমোনিয়াল দিতে হবে, সেটা এখানে বাংলা ভার্সনে রয়েছে। এবং এইচএসসি ইন ইংলিশ এবং এটা ইংরেজি ভার্সনেও রয়েছে। পাশাপাশি এসএসসি ইন বাংলা, অর্থাৎ এসএসসি পাস করে যারা চলে যাবে তাদেরকে যে প্রশংসাপত্র দেবেন সেটা বাংলায়, এবং এসএসসি ইন ইংলিশ এটা পাশাপাশি ইংরেজি ভার্সনেও রয়েছে। তো আমি প্রথমত আপনাকে এসএসসি ইন ইংলিশ এটা একটু দেখিয়ে দিই। আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে আপনি তিনটি ফাইল দেখতে পাবেন। একটি হয়েছে এক্সেলে ডাটাশিট, অর্থাৎ আপনার যাবতীয় যে তথ্যগুলো রয়েছে শিক্ষার্থীর তথ্যগুলো সেটা এখানে ইনপুট করতে হবে। এরপরে টেস্টমোনিয়াল ইন মেল মার্জ, অর্থাৎ এই মেল মার্জের মাধ্যমে এক ক্লিকে আপনার এই সকল স্টুডেন্টের টেস্টমোনিয়াল তৈরি হয়ে যাবে। এরপরে টেস্টমোনিয়াল ইন ওয়ার্ড ফাইল, অর্থাৎ আপনি যদি এখানে কোনো ঝামেলা মনে করেন, আপনার যদি সমস্যা মনে হয় তাহলে আপনি ওয়ার্ড ফাইলে এটি তৈরি করতে পারবেন। সেটারও টেমপ্লেট এখানে দেওয়া হয়েছে। আমি প্রথমে ডাটাশিটে যাই। এখানে এক্সেলে কিভাবে শুধুমাত্র রোল নাম্বার সার্চ করেই একজন শিক্ষার্থীর টেস্টমোনিয়াল তৈরি করা যাবে সেটা দেখিয়ে দেব। আমি ডাটাশিটটি ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টেস্টমোনিয়ালের টেমপ্লেট অলরেডি দেখতে পাচ্ছেন। তো আপনাকে স্টুডেন্টের তথ্য ইনপুট করার জন্য এই যে ডাটাশিট দেখতে পাচ্ছেন বাম পাশে, টেস্টমোনিয়াল এর বাম পাশে দেখুন ডাটাশিট লেখা আছে। আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি ডাটাশিটে ক্লিক করলাম। এখানে শুধুমাত্র আপনি ডাটাগুলো ইনপুট করবেন। ধরে নেন যে স্টুডেন্টের রোল নম্বর 10, আমি এখানে তার নাম লিখছি। আমি এখানে নাম লিখলাম তার বাবুল। এরপরে এর ডান পাশের কলামে রয়েছে ফাদার্স নেম। আমি ফাদার্স নেম লিখলাম আরাফাত। এরপরে আছে তার মায়ের নাম, আমি এখানে তার একটা মায়ের নাম লিখে দিলাম। এরপরে রয়েছে গ্রাম দিয়ে দিলাম। এরপরে পোস্ট অফিস দিলাম, উপজেলা দিলাম, তারপরে জেলা দিয়ে দিলাম আমি। এরপরে রয়েছে গ্রুপ, আমি গ্রুপ সায়েন্স দিলাম। তারপরে বোর্ড আছে এখানে, আমি তার বোর্ড দিয়ে দিলাম। জিপিএ সে কত পেয়েছে আমি ধরে নিলাম এখানে 3.50 জিপিএ তাকে দিলাম। এরপরে 3.50তে এ মাইনাস হয়, আমি এ মাইনাস দিয়ে দিলাম।
এরপরে তার রোল এবং নম্বর, আমি রোলটা দিয়ে দিলাম। নম্বর এখানে আপনি আপনার যেটা রোল নম্বর সেটাই দিবেন। আমি জাস্ট এরকম একটা নম্বর দিয়ে দিলাম এবং এখানে রয়েছে তার রেজিস্ট্রেশন নম্বর, এটা একটা রেজিস্ট্রেশন নম্বর আমি দিয়ে দিলাম। সেশন তার আপনি দিতে পারেন, যেহেতু 24 সালের পরীক্ষা আমি 2022-2023 দিলাম। তার এখানে জন্ম তারিখ দিতে হবে, আমি তার একটা জন্ম তারিখ দিয়ে দেই, একটা জন্ম তারিখ দিয়ে দিলাম এবং এই জন্ম তারিখটা আপনাকে কথায় লিখতে হবে। তো আমি লিখতেছি আমার ডাটা ইনপুট শেষ হয়ে গেল। এখন আমি দেখব যে এক ক্লিকে কিভাবে এই স্টুডেন্টের টেস্টমোনিয়াল তৈরি হয়ে যায়। তো আমি এর ডান পাশে দেখুন টেস্টমোনিয়াল রয়েছে, আমি টেস্টমোনিয়ালের এখানে ক্লিক করলাম। আমার স্টুডেন্টের রোল নাম্বার ছিল 10, মানে সিরিয়াল নাম্বার। তো আপনি ডান পাশে গেলে দেখতে পাবেন এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে 0001 থেকে, এখানে অনেকগুলো সিরিয়াল আছে। তো আমি এখানে ক্লিক করে একটু যদি নিচের দিকে আসি, এই যে দেখতে পাচ্ছেন রোল নাম্বার 10, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সাথে সাথে আমরা এদিকে লক্ষ্য করি ম্যাজিকের মতো দেখুন এই যে স্টুডেন্টের এখানে একটু আপনি দেখতে পাচ্ছেন যে লাইনটা এদিকে চলে আসছে। এটা বড় করার কারণে আমি একটু যদি ছোট করে দেই, হ্যাঁ এখন দেখুন লাইনটা ঠিক হয়ে গেছে। এখানে দেখছেন সিরিয়াল নাম্বারে যে 10, স্টুডেন্টের নাম এই যে বাবুল, আমি যেটা লিখছিলাম এখানে বাবার নাম এই যে লিখেছি আরাফাত এবং মায়ের নাম লিখেছি, তার গ্রাম, পোস্ট অফিস অলরেডি সব কিছু চলে এসেছে। তাহলে এরপর আপনি জাস্ট এটাকে একটা প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার জন্য সহজ সিস্টেমটা আমি এখানে বলে দিই, অনেকে এক্সেলে প্রিন্ট নিয়ে ঝামেলায় পড়েন, তো কোনো সমস্যা নেই। আপনি এভাবে জাস্ট যে এরিয়াটুকু প্রিন্ট দিবেন সেই এরিয়াটুকু সিলেক্ট করে নেবেন। এরপরে বাম পাশের উপরের কোণায় ফাইল আছে, ফাইলে ক্লিক করে নিচে দেখুন প্রিন্ট লেখা আছে, আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এখানে আপনার ডিসপ্লে দেখাবে। বাম পাশে দেখুন সেটিংসের অধীনে প্রিন্ট অ্যাক্টিভ শিট, আপনি এখানে ক্লিক করে প্রিন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দেবেন। মনে রাখবেন প্রিন্ট সিলেকশন। দেখুন এক লাফে পুরো পেজ জুড়ে এটা কিন্তু নিয়ে নিয়েছে। পেজ সাইজ এখানে দেখেন A4 দেওয়া আছে এবং পুরোটাই একসাথে। আপনি এরপরে জাস্ট প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা আমি এক্সেলে কিভাবে একটা একটা করে রোল নাম্বার সিলেক্ট করে সেই স্টুডেন্টের টেস্টমোনিয়াল আপনি প্রিন্ট করবেন সেটি দেখালাম। আমি এটি ক্লোজ করে দিচ্ছি, আমি এটা সেভ দিয়ে ক্লোজ করলাম। এরপরে দেখুন আমি মেইল মার্জের মাধ্যমে কিভাবে নিয়ে আসবেন। ডাটা অলরেডি আমার এখানে ইনপুট দেওয়া আছে, এখানে নতুন করে ইনপুট দিতে হবে না। জাস্ট আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করছি। ওয়ার্ড ফাইলটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি মেসেজ আসবে, আপনি এখানে যে SQL কমান্ড রয়েছে সেটা সহ আপনি ওপেন করতে চাচ্ছেন কিনা। অবশ্যই এখানে ইয়েসে ক্লিক করবেন। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। দেখুন ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেছে। এটা জাস্ট একটি টেমপ্লেট এবং ফরম্যাট। এটা ওপেন হওয়ার পরে আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি এই যে উপরে দেখুন মেইলিংস লেখা আছে, আপনি এই মেইলিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে ডান পাশে দেখুন ফিনিশড অ্যান্ড মার্জ, এই ফিনিশড অ্যান্ড মার্জ এখানে এই ড্রপডাউনেতে ক্লিক করবেন। এরপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস মানে প্রথমটাতে আপনি ক্লিক করবেন। এখন এখানে ডিফল্টভাবে অল সিলেক্ট থাকবে। আপনি যদি ওকে ক্লিক করেন তাহলে আপনার ওই ডাটা শিটে যতগুলো স্টুডেন্টের নাম এন্ট্রি দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার যে পর্যন্ত দেওয়া আছে সবগুলো একসাথে কিন্তু আপনার টেস্টমোনিয়াল প্রস্তুত হয়ে যাবে। তো আমি একটা যদি দেখাতে চাই আপনাকে, তাহলে আমি 10 নাম্বার সিরিয়ালে কিন্তু ইনপুট দিয়েছি, তাহলে ফ্রম এখানে আমি 10 এবং শেষও আমার 10-এ, মানে শুধুমাত্র একটা। আর যদি মনে করেন আপনি 10 থেকে 100 পর্যন্ত প্রিন্ট দেবেন তাহলে এখানে 10 লিখবেন, এখানে শেষে 100 লিখবেন। দেখুন ম্যাজিকের মতো টেস্টমোনিয়ালটি প্রস্তুত হয়ে গেছে। এই যে স্টুডেন্টের নাম, পিতার নাম, মাতার নাম সহ যাবতীয় তথ্য এখানে চলে এসেছে। এটা খুবই সহজ। আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি এবং এটিকে আমি সেভ দিয়েই ক্লোজ করলাম। এরপরে পরের যে অপশনটি টেস্টমোনিয়াল ইন ওয়ার্ড ফাইল, আমি যদি এটা ওপেন করি, দেখেন এটা ওয়ার্ড ফাইলে একটি টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে। আপনি যদি পূর্বেরগুলোতে সমস্যা মনে করেন বা করতে না চান তাহলে এখানে দেখুন প্রত্যেকটা পাশে শুধুমাত্র ক্লিক করবেন আর এখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি পূরণ করে দেবেন। এরপরে আপনি এটিকে প্রিন্ট করতে পারবেন। প্রত্যেক জায়গায় এভাবে টেক্সট বক্স দেওয়া আছে। এটা একটি সিস্টেম গেল। তো অনুরূপভাবে
আপনি দেখেন এটা বাংলা যে অপশনটা বাংলাতেও দেওয়া আছে, এটা জাস্ট একটা দেখালেই হবে। এই যে ডাটা শিটে যদি আমি যাই, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার এই অপশনগুলো দেওয়া আছে। তো আমি এর আগে এখানে কোনো স্টুডেন্ট এন্ট্রি দেই নাই, একজন স্টুডেন্ট এন্ট্রি দেওয়া আছে। আপনি যদি ডাটা শিটে যান, এখানে একজন স্টুডেন্ট মাত্র আছে। পূর্বেরটা যেভাবে কাজ করবে এটা ঠিক সেভাবেই কাজ করবে। তো এই বিষয়টা নিয়ে আর কথা বলছি না। অনুরূপভাবে এসএসসিও ইংরেজিতে এভাবে আছে এবং বাংলাতেও ঠিক সেভাবেই আছে। এখন আমি এইটা একটু কথা বলবো, এনি ক্লাস ইন বাংলা, এটা একটু কথা বলি। এখানে আপনি যে বিষয়গুলো পাবেন, অ্যাডমিট কার্ড পাবেন, ডাটা শিট, সিট লেভেল, টেস্টমোনিয়াল ইন মেইল মার্কস অ্যান্ড টেস্টমোনিয়াল ইন ওয়ার্ড ফাইল। তো এখানে অ্যাডমিট কার্ড এবং ডাটা শিট, আমি ডাটা শিটে যাই। পূর্বের মতো আমি এখানে 5 নম্বর ক্রমিক নম্বরের স্টুডেন্টটি আছে, আমি এখানে তার একটু ডাটা ইনপুট করতে চাই। আমি এখানে দিলাম আরাফাত নাম, পিতার নাম দিই আমিনুল, একটা মাতার নাম দিয়ে দিলাম, পোস্ট অফিস, তারপরে হলো তার জন্ম তারিখ এবং বছর দিয়ে দিলাম আমি 2023। আমি এখানে 5 নাম্বার যে ক্রমিক এই স্টুডেন্টের তথ্য ইনপুট দিলাম। এখন আমি ক্লিয়ারেন্স মানে হচ্ছে আপনার ছাড়পত্র, এই ছাড়পত্র মডেলটা একটু দেখুন, এভাবে ছাড়পত্রটি তৈরি করা হয়েছে। তো ডান পাশে পূর্বের মতোই সিরিয়াল নম্বর আছে, নিচে এখানে ক্লিক করে আমি এখানে জাস্ট 5 ক্লিক করে দেব। দেখুন এই যেভাবে নামগুলো লিখেছিলাম ক্রমিক নম্বর 5 এবং তার যাবতীয় তথ্যগুলো চলে এসেছে। এখন পূর্বের মতোই জাস্ট এটাকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো আমি এটাকে ক্লোজ করে দিই, আমি এটাকে সেভ করে ক্লোজ করলাম। এরপরে এইটাই দেখুন আবার ইন মেইল মার্জের মাধ্যমে একইভাবে পাবেন আপনি, পূর্বেরটা যেমনটা দেখিয়েছি। আমি একটু অ্যাডমিট কার্ডে যাই। অ্যাডমিট কার্ডটা যখন আপনি ওপেন করবেন তখন এরকম মেসেজ আসবে, অবশ্যই আপনি ইয়েস ক্লিক করবেন। এখানে দেখুন একটি A4 পেজে আপনি 2টি অ্যাডমিট কার্ড প্রস্তুত করতে পারবেন। এটা আপনি একটু উপরে এবং নিচে দেখতে পাচ্ছেন, এটা কোনো বিষয় না, যখন অ্যাডমিট কার্ডটা প্রস্তুত হয়ে যাবে তখন এটি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আপনি একটি A4 পেজে এখানে 2টি অ্যাডমিট কার্ড তৈরি হবে। এখানে যাবতীয় তথ্যগুলো দেওয়া আছে, শুধুমাত্র পূর্বের মতোই আপনাকে মেইল মার্জ করলে এটি চলে আসবে। তো যাই হোক, আমি একটু দেখিয়ে দিই। তার আগে যদি কোনো সময় আপনার কোনো তথ্য আসতে কোনো সমস্যা হয় চেঞ্জ করার কারণে, তাহলে আপনি মেইলিংয়ে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আপনি এখানে ক্লিক করবেন। আমার এই ফাইলটি রেখেছি আমি ডেস্কটপে, আমি ডেস্কটপে গেলাম। যাওয়ার পরে দেখুন এই যে টেস্টমোনিয়াল এখানে আছে, এনি ক্লাস ইন বাংলা এর মধ্যে রয়েছে। এরপরে এই যে দেখুন ডাটা শিট, আমি এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করলাম। এখানে আবার দেখুন এখানে 2টি শিট রয়েছে, একটি ক্লিয়ারেন্স আর একটা ডাটা শিট। আমাকে অবশ্যই ডাটা শিটটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। আমার কিন্তু এটা হয়ে গেল। এখন আপনাকে কাজ হলো এই যে ফিনিশ অ্যান্ড মার্কস এখানে ক্লিক করে পূর্বের মতো এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, আমি 5 নাম্বার স্টুডেন্ট করেছিলাম, তাহলে আমি এখানে শুধুমাত্র 5 to 5 দিচ্ছি, দিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম। দেখুন এই যে 5 নাম্বার স্টুডেন্ট আরাফাত নাম চলে এসেছে, 6ষ্ঠ ক, রোল নম্বর 2। 6 নম্বরে কোনো স্টুডেন্ট নাই, কাজে এখানে ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে। আর আপনি যদি মনে করেন, আমি এটা ক্লোজ করে দিই, আপনি যদি মনে করেন আপনার সেটা সকল স্টুডেন্ট আপনি এক ক্লিকে তৈরি করবেন, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তারপরে এখানে অলে ক্লিক করবেন, করে জাস্ট ওকে ক্লিক করবেন। দেখুন ম্যাজিকের মতো আপনার অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে। এখানে আমিনুল ইসলাম একটা নাম আছে। এরপরে দেখুন যতগুলো স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের এভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে অসংখ্য স্টুডেন্ট রয়েছে, তাহলে বুঝতেই পারতেছেন বিষয়টা কত ইজি। দেখুন এখানে 1 নম্বর যে রোল ছিল তার এখানে এসেছে। এরপরে 1-এর পরে এটা হবে 2, এখানে কোনো ডাটা আমি দেইনি। এরপরে এটা হবে 3, এখানে কোনো ডাটা ছিল না। এরপরে এটা হবে 4, এখানেও কোনো ডাটা ছিল না। বাট এই যে 5 নাম্বার যেটা ক্রমিক, এই 5 নাম্বার ক্রমিকে আমি এখানে রোল 2 লিখেছিলাম, কিন্তু রোল এখানে 2 এসেছে, সেটা আমার ভুল ছিল। যদি 5 লিখতাম তাহলে এখানে 5 দেখা যেত। তো এইভাবে করে আপনার যতগুলো শিট ছিল সবগুলো এসেছে। দেখেন আপনি অসংখ্য এখানে তৈরি হয়ে গেছে, অর্থাৎ আপনার ওই শিটে যতগুলো ডাটা থাকবে সবগুলোই তৈরি হয়ে যাবে। তো এটা ছিল আপনার অ্যাডমিট কার্ড, আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে দেখুন সিট লেভেল, অর্থাৎ আমরা যখন কোনো পরীক্ষা নেই বা মূল্যায়ন নেব তখন শিক্ষার্থীদের সিট বিন্যাস করতে হবে।
সেটার জন্য আমি সিট লেভেলটাও ঠিক একইভাবে তৈরি করেছি। অর্থাৎ আপনার এখানে যথারীতি আপনাকে ইয়েস ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার একটি মাত্র ডাটা শিটে ইনপুট দেওয়ার পর সেখান থেকে আপনার প্রশংসাপত্র তৈরি হবে বা ছাড়পত্র তৈরি হবে, অ্যাডমিট কার্ড তৈরি হবে এবং সিট টোকেনও তৈরি হবে। এভাবে করে একটি A4 সাইজ পেজে আপনার 10টি সিট লেভেল আছে। পূর্বের মতোই জাস্ট আপনি এই মেলিংয়ে ক্লিক করবেন, এরপরে ফিনিশ অ্যান্ড মার্কস এখানে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এটাতে ক্লিক করে এরপরে ওকে দেবেন। ওই শিটে যতগুলো স্টুডেন্ট থাকবে প্রত্যেকের সিট টোকেন এখানে তৈরি হয়ে যাবে। আমার এই যে 1 নম্বরের নাম ছিল, 1 নম্বরের নামটা চলে আসছে, বাকিগুলো ফাঁকা ছিল, বাকিগুলো ফাঁকাই রয়ে গেছে। ঠিক আছে, যদি স্টুডেন্টের নাম থাকে তাহলে সেগুলো অবশ্যই এখানে আসবে। তো আমার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আপনি যদি এই ফরম্যাটগুলো আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, এবং যদি এটা আপনারা শিখতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের কিভাবে খুব সহজে শেখানো যায় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো আমার সাথে যোগাযোগ যদি করতে চান, আমার সাথে যোগাযোগের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং ফোনেও কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিবেন। পাশাপাশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন যেন অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।